ব্যাট পরে তিনি বসে রইলেন একদম ইনিংসের শুরু থেকেই। তারপরেও ব্যাটিংয়ে নামতে পারলেন না বাবর আজম। তাহলে কি ড্রেসিং রুম অশান্ত? সালমান আলী আঘার দুই চোখের বিষ এখন বাবর আজম, যার কারণেই তার ব্যাটিংয়ে নামাই হলো না। বাস্তবতা খুঁজলে এর নেতিবাচক কিছু কার্যত পাওয়া যায় না। বাবর আজমকে ব্যাটিং অর্ডার থেকে সরিয়ে ফেলাটা কার্যত পাকিস্তান দলের পরিকল্পনার অংশ। ম্যাচের সিচুয়েশন অনুযায়ী ব্যাটিং অর্ডার সাজাতে চেয়েছে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট, যেখানে পাকিস্তানের কার্যত সবচেয়ে সেরা ব্যাটারের জায়গা হয়নি। চলতি বিশ্বকাপ কিংবা এর আগে থেকেই বাবর আজমের টি-20 মানসিকতা উঠেছিল কাঠগড়ায়। বিশ্বকাপের ঠিক আগে থেকে তাকে 20 ওভারের ক্রিকেটে 4 নম্বরে নামানোর পরিকল্পনা করে পাকিস্তান। এখানে ব্যাপার হলো, প্রথম 3 ব্যাটার যদি ঝড়ো শুরু করতে পারে তাহলে সেটা ধরে না রাখলেও মিডল ওভারে রানের চাকা সচল রাখতে পারবেন বাবর আজম। নামিবিয়ার বিপক্ষে কলম্বোতে প্রথম উইকেটে 40 আর দ্বিতীয় উইকেটে 67 রানের জুটি গড়ে পাকিস্তান। 107 রানে দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান। 13তম ওভারের প্রথম বলে সাজঘরে ফিরে যান সালমান আলী আঘা। তখনই বাবর আজমের ক্রিজে আসার কথা, কিন্তু পরিকল্পনা পাল্টে নামানো হলো খাজা নাফেকে। বিশ্বকাপে প্রথমবারের মতো ব্যাটিংয়ে আসলেন নাফে, 5 বলে 5 রান করেন। কিন্তু পাকিস্তানের উদ্দেশ্য ছিল পরিষ্কার, যে করেই হোক রান রেট বাড়াতে হবে। সেদিক থেকে বাবর আজমকে ব্যাটিংয়ে না পাঠানোর সিদ্ধান্তকে ইতিবাচকই বলা যায়। তাই নাফে আউট হয়ে গেলেও বাবর নয়, ক্রিজে আসলেন শাদাব খান। শাদাব শেষ পর্যন্ত 22 বল খেলে 36 করে অপরাজিত থাকলেন। পাকিস্তানের বোর্ডে 199 রান জমা হলো। কে জানে, 4 নম্বরে বাবর আজম খেলতে নামলে হয়তো প্রতিপক্ষের রান তাড়ার জন্য 200 রান দিতে পারত না পাকিস্তান। প্রত্যহ কাব্য, খেলা 71।